আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ক্রুজ কন্ট্রোল ইউজ করবেন আপনার গাড়িতে। আমি এখন বসে আছি টয়োটা প্রিয়াসে, বাট আমি ক্রুজ কন্ট্রোল যেটা দেখাবো সব গাড়িতে মোটামুটি সেম সিস্টেম। আপনারা জাস্ট বুঝে নেওয়ার ট্রাই করেন। তো যেই সব গাড়িতে এরকম স্টিয়ারিংয়ের নিচে এই ছোট্ট একটা স্টিকের মতো আছে, এটাই হচ্ছে মূলত ক্রুজ কন্ট্রোলের স্টিক। বাট অনেকের গাড়িতে এই স্টিয়ারিংয়ের এখানে থাকে, যেমন করলা ক্রস বা নতুন যে করলাগুলো ওগুলো এখানে থাকে। আর প্রিয়াস বা যেগুলো একটু ওল্ড টেকনোলজির ওগুলোর ক্রুজ কন্ট্রোলের স্টিকটা এখানে থাকে। তো প্রথমেই এখানে একটা বাটন দেখতে পাবেন। এই বাটনটা দিয়ে হচ্ছে ক্রুজ কন্ট্রোলটা অন করে। এটাতে প্রেস করলে ক্রুজ কন্ট্রোল অন হবে, আবার প্রেস করলে অফ হয়ে যাবে। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেল দিয়ে তো ক্যান্সেল করে। রেস দিয়ে হচ্ছে আপনি এভাবে স্পিড বাড়াতে পারবেন। নিচে এই যে নিচের অ্যারো, এটা দিয়ে হচ্ছে কমাতে পারবেন মাইনাসে। মানে আপনি ধরেন গাড়ি স্পিড সেট করে দিয়েছেন 60-তে, বাট আপনি চাইলে এটাতে 6 এভাবে 1 2 3 4 5 এটা দিয়ে হচ্ছে আপনি 65-এ নিয়ে গেলেন। আবার নিচে দিলে 1 2 3 4 5 আপনি 60-তে চলে আসছেন। আর আপনি চাইলে এটাকে ক্যান্সেল করতে পারবেন এভাবে আপনার দিকে টান দিলে। আমি একটু পরে পুরোপুরি নিজে প্র্যাকটিক্যালি করে দেখাবো, জাস্ট আপনাকে বলে দিলাম। তো ক্রুজ কন্ট্রোল অন করার জন্য ফার্স্টে যেটা করব, আমি ফার্স্টে এই বাটনে চাপ দিব। দেন আমি একটা সার্টেন স্পিডে গিয়ে 60 65 70 80 এরকম একটা স্পিডে গিয়ে নিচের দিকে প্রেস করব, তাহলে স্পিডটা লক হয়ে যাবে। অ্যান্ড ওই স্পিডে গাড়ি নিজে নিজে অ্যাক্সেলারেটর নিজে নিজে ব্রেক করবে। তো আসুন এখন লাইভ দেখে আসি। তো ক্রুজ কন্ট্রোল সেট করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে এই স্টিকটার এই বাটনটাতে প্রেস করব, ক্রুজ কন্ট্রোল অন হলো। দেন আমি স্পিড লিমিট সেট করবো 70 বা 72 এরকম। দেন আমি নিচের দিকে টান দিব, তো ক্রুজ কন্ট্রোল অন হয়ে গেল। তো এখন আপনারা স্ক্রিনে যে মেজারমেন্টটা দেখবেন, ওই মেজারমেন্টটা মূলত আমার সামনে কোনো গাড়ি চলে আসলে ওই রাডার সেন্সর ওই অনুযায়ী ব্রেক করবে, অ্যাক্সেলারেট করবে। এখন দেখেন ওই যে সামনে একটা হাইয়েস্ট চলে আসছে, অ্যান্ড স্ক্রিনে দেখাচ্ছে যে সামনে গাড়ি আছে, সে কিন্তু স্পিড কমিয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু এখনও ক্রুজ কন্ট্রোলেই চলছে। আমি অ্যাক্সেলারেটর এবং ব্রেক প্যাডেল থেকে পা সরিয়ে নিয়েছি। অ্যান্ড এভাবে আপনার চাইলে একটা লং ডিস্টেন্স কভার করতে পারবেন। এই যে দেখেন আবার একটা সামনে ফিল্টার চলে আসছে, অ্যান্ড আমার সেন্সরে কিন্তু এখানে দেখাচ্ছে যে একটা গাড়ি আছে। গাড়ি নিজে নিজে স্পিডটা স্লো করে ফেলে। আবার যখন ক্লিয়ার হয়ে যায় গাড়ি নিজে নিজে অ্যাক্সেলারেটর দিবে, স্পিড উঠাবে। যখন 70 থেকে নিচে চলে আসবে গাড়ি অটোমেটিক অ্যাক্সেলারেটর দিবে। আবার যখন 70-তে চলে আসবে তখন আর অ্যাক্সেলারেটর দিবে না, তখন আবার মডারেট স্পিডেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত স্পিড না কমে। এই যে আপ হিলে যাচ্ছি, গাড়ি নিজে নিজে অ্যাক্সেলারেটর দিচ্ছে। সামনে একটা বাইক দেখতে পাচ্ছে, এই কারণে স্লো করে দিছে। আবার এই যে যে আপস অ্যান্ড ডাউনসে কিন্তু গাড়ি স্লো করে না। এই ক্ষেত্রে আপনার নিজের ব্রেকের পা রাখতে হবে। এটা আমাদের বাংলাদেশে হুটহাট করে মানুষ দৌড় দেয়, রিক্সা চলে আসে, তো এই কারণে ব্রেকের সামনে পাটা আপনি রেখে দিলে এটা সবচেয়ে সেফ, যেন আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি যদি স্পিড বাড়াতে চাই, এটা দিয়ে আমি উপরে 1 2 3 4 5 এই যে স্পিড বেড়ে গেলো। আবার স্লো করতে চাইলে আমি এভাবে কমাতে পারবো। তা আমি ব্রেকে পা চাপ দেওয়ার কারণে আমার স্পিডটা কিন্তু কমে গেছে, অ্যান্ড ক্রুজ কন্ট্রোলটা ক্যান্সেল হয়ে গেছে। আমি যদি আবার রিজিউম করতে চাই, আমি যদি আবার নিচের দিকে চাপ দিই, গাড়ি আবার রিজিউম হয়ে যাবে, আবার 70 স্পিডে টানা শুরু করবে। আর যদি ক্রুজ কন্ট্রোলটা ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে জাস্ট এই বাটনে প্রেস করলেই ক্যান্সেল হয়ে যাবে। So that's all for today. Thank you for watching. Please subscribe the channel if you like this video. Assalamu alaikum.